সালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘুম থেকে উঠলাম, ফেসবুকে গেলাম। ফেসবুকে ঢুকার পরেই দেখি যে কালো টাকা সরাসরি ওয়ার্ডের, গ্রামের, থানার বিভিন্ন জায়গায় মানুষ পোস্ট দিচ্ছে। সারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে হেডলাইন হচ্ছে কালো টাকা সরাসরি। প্রার্থীরা আমাদের জন্য কি দরদ, কি মায়া দেখছেন। শুধু কেবল জনগণের জন্য আজকে সানরাইজ জনগণের কাছে টাকা নিয়ে যাচ্ছে, একমাত্র আমারও ভোট দিয়েন। বাইরে মানুষ কোনোদিন টাকার কাছে বিক্রি যায় না। সৎলোক সবসময় যোগ্য ব্যক্তিরই ভোট দিবে। সৎলোক কোনোদিন টাকার কাছে বিক্রি যাবে না। টাকার কাছে বিক্রি যাবে একমাত্র অসৎ লোক। কারণ হচ্ছে ভোট দেওয়ার আপনার নাগরিক অধিকার। আপনার নাগরিক অধিকার বিক্রি করবেন কেন? যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিবেন। আপনারা আজকে রাত্রে ভোটারদের কাছে টাকা নিয়ে যেতে হতো না যদি আপনারা জনগণের জন্য কাজ করতেন। আপনাদের এই কনফিডেন্স নাই কেন যে জনগণ আমার ভোট দিবে না? টাকা দিলে জনগণ আমার ভোট দিবে, এই কনফিডেন্স আপনাদের। কথা বুঝছেন? আপনারা যদি এই দায়িত্ব নিতেন যে আমার গ্রামের প্রত্যেক ওয়ার্ডের একটা এমপি যদি এরকম দায়িত্ব নিতেন, প্রত্যেক গ্রামের 10 জন অসুস্থ ব্যক্তিরা আপনার চিকিৎসার দায়িত্ব নিতেন, 10 লাখ টাকা দিতেন, তার চিকিৎসার দায়ভার নিতেন আপনারা যদি 10 জন গরিব মানুষের ঘর করে দিতেন, 20টা লোক সচ্ছল হয়ে গেল, 10টা লোক অসুস্থ ব্যক্তি একটু সুস্থ হয়ে উঠলো, তাহলে জনগণ এগুলো দেখে বলতো না রে, এই লোক তো সৎ লোক, এই লোক নির্বাচনের আগে জনগণের দান সৎকার করতেছে, জনগণের পাশে দাঁড়াইছে, আর নির্বাচনের পরও আমাদের পাশে থাকবে। জনগণ এটা বুঝতো, জনগণ স্বেচ্ছা আপনাদেরকে ভোট দিত। আর আজকে রাতে নিজের জীবনে রিস্ক নিয়ে কর্মীরা, নেতারা, প্রার্থীরা জনগণের কাছে যাইতে হইতো না। এবং প্রার্থী নিজে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতো না যে আমি যে টাকা দিচ্ছি, আমার টাকাটা কি আমার ভোটের কাছে যাচ্ছে নাকি আমার নেতা কর্মীরা খাই ফেলতেছে, ঠিক না? তা আমি বলবো জনগণের জন্য কাজ করেন। জনগণ এমনিতেই ভোট দিবে। জনগণের টাকা দিলে জনগণ ভোট দিবে না। জনগণ ঠিক টাকা খাই ফেলবে, কিন্তু সে জায়গা মতো ভোট দিবে না। তাই আমি বলবো জনগণের জন্য কাজ করেন। কাজ করলে রাত এইভাবে টাকা নিয়ে